আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আরেকটি ব্লগ শুরু করে দিলাম আজকের ব্লগটি সবাই দেখবেন। তো আমি আজকে ব্লগের শুরুতেই একটা আমি কালকে আসলে মার্কেটে গিয়েছিলাম ছেলে মেয়ের জন্য, আর ছেলে মেয়ের বাবার জন্য কিছু কেনাকাটা করেছি, অল্প কিছুই কেনাকাটা করেছি। তো কালকে তো শুক্রবার ছিল, তো সন্ধ্যার পরে গিয়েছিলাম। আর সন্ধ্যার পরে এত ভিড় ছিল যে আমি ভিডিও করার সুযোগ পাই নাই। সেহেতু আপনাদের সাথে মার্কেটিংয়ে কী কেনাকাটা হয়েছে সেগুলো আসলে শেয়ার করতে পারিনি। তো ছেলে মেয়ে তো বাড়ন্ত শরীর, ওরা তো দ্রুত এখন বড় হচ্ছে মাশাআল্লাহ। তো আমি ছেলে মেয়ের জন্য কিছু কেনাকাটা করেছি, শীতের জন্যই মূলত। তো আরও কেনাকাটা আছে, এখন অল্প করলাম। তো মেয়ের জন্য একটু বেশি কেনা হয়েছে, যেহেতু মেয়ে মানুষ ওর তো একটু বেশিই লাগে। তো এই তো আগে প্যান্টগুলো দেখাই। এই যে মেয়ের জন্য প্যান্ট কেনা হয়েছে 3টা, একটা, এই হচ্ছে একটা, এই আরেকটা হচ্ছে এই একটা। 3 রকমের 3 কালারের 3টা প্যান্ট কেনা হয়েছে। 3 কালার বলতে এই দুটা একটু সেম একটু দূরে থেকে দেখাই। এই যে এই 3টা প্যান্ট কেনা হয়েছে, 3 রকমের কালারের। মেয়ে কিন্তু ছোটোবেলায় একদম জিন্স পরতে চাইতো না, এখন একটু পরে। তো এই মেয়ের প্যান্ট কিনেছি। আর হচ্ছে এই যে মেয়ের শখের একটা জিনিস, এই যে জিন্সের জ্যাকেট। এটা এবারে শীতের আবদার হচ্ছে এটা, জিন্সের একটা জ্যাকেট। তো ও কিন্তু ব্লেজার কোট এগুলো পরা হয়ে গেছে ওর। আমি আরেকদিন শেয়ার করব। আমার ছেলে মেয়ের মাশাআল্লাহ অনেকগুলো শীতের কাপড় সুন্দর সুন্দর আছে। ছোটোবেলা থেকে যে কাপড়গুলো আমি কিন্তু একদম নষ্ট করিনি, আমার কাছে ভালো লাগছে, আমি কিন্তু রেখে দিছি। তো এবার কোট ব্লেজার বা অন্য কোনো কিছু নেবে না, বলতেছে যে আমাকে জিন্সের একটা জ্যাকেট কিনে দিও। তো এই তো মেয়ের জন্য জিন্সের একটা জ্যাকেট। আর হচ্ছে ছেলের জন্য কেনা হয়েছে এটা, এই যে ছেলের আবার এইসব ধরনের জিনিস, এইসব ধরনের ইগুলো খুব পছন্দের। এই যে টুপিওয়ালা, এটার সাথে টুপি আছে, এটা ছেলের জন্য কেনা হয়েছে। এই যে আমি একটু দূরে থেকে দেখাচ্ছি, এই যে ছেলের জন্য এটা কেনা হয়েছে। আর ছেলে মেয়ের বাবার জন্য আপনাদের ভাইয়ার জন্য আমার হাজব্যান্ডের জন্য এই যে জিন্সের একটা শার্ট। এটা অবশ্য আমি কিনে দিয়েছি পছন্দ করে। তো জিন্সের একটা শার্ট। শীতের কাপড় কিন্তু অনেক আছে ওদের, এর জন্য আগে অনেক কিনতাম, এখন কিন্তু একটু কমই কিনি, কারণ শীত কিন্তু বেশি দিন থাকে না। আর এত কাপড় কিনে অপচয় করারও কোনো মানে হয় না। তো তারপরে দেখা যায় কিনতে দেখা যায় শীত আস্তে আস্তে বা যেতে যেতে অনেক কিছুই কেনা হয়ে যায়। তো আমার সামর্থ্য অনুযায়ী আমি কিনে দেওয়ার চেষ্টা করি, আমার যতটুকু সামর্থ্য আছে ততটুকুর মধ্যে কিনে দেওয়ার চেষ্টা করি। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, যেহেতু কালকে আমরা কেনাকাটা করতে গিয়েছিলাম, কিন্তু আসলে ভিডিও করতে পারিনি, এর জন্য আপনাদের দেখাতেও পারিনি। তো ভাবলাম যে
কিনে এনে তারপর দেখালাম। আজকে সকালে এই ভিডিওটা করলাম আমি। আর এই যে হচ্ছে মেয়ের জুতো। এই জুতো 2 জোড়া নিজেই পছন্দ করে কিনেছে। আর দেখেন পা কত বড় হয়ে গেছে, আমার চেয়েও বড় হয়ে গেছে মেয়ের পা। জুতা কত বড় বড়, মাশাআল্লাহ বলবেন সবাই। আর এগুলো মেয়ের জন্যই মানে বেশি কেনাকাটা করা হয়েছে। আমরা ছেলের জন্য বা আমরা পরে কিনবো, আর কালকে মার্কেটে প্রচুর ভিড় ছিল, যার কারণে বেশি কিছু কেনাও হয়নি। এই তো এখন হচ্ছে বাজে ঘড়িতে 11:30। আজকে তো আমরা যাব বেড়াতে। এই যে জামা কাপড় আমরা বের করেছি, কালকের ব্লগে তো বলেছি আজকে যাব বোনের বাসায়। তো আমরা রেডি হই, আমরা রেডি হচ্ছি সবাই। তো আজকে একটু তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল, কিন্তু দেরি হয়ে গেল। কারণটা হচ্ছে রিমঝিমের স্কুলে অ্যাসাইনমেন্ট জমা দিতে গিয়ে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমরা রেডি হচ্ছি। আর যখন বের হব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আজকে বেড়াতে যাচ্ছি রিমঝিমের শাশুড়ির বাড়ি। আপনারা তো জানেন আমার বোনকে, আমার ছেলেমেয়েরা, আমার বোনের ছেলে সবাই শাশুড়ি ডাকে, তো সেই হিসাবে বললাম রিমঝিমের শ্বশুর বাড়ি যাচ্ছি। আর আমার এই বোনের কিন্তু কোনো ছেলে মেয়ে নেই। তো আমরা রেডি হই। এই তো আমরা রেডি হয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো আমরা এখন বের হচ্ছি। এই যে রিমঝিম রেডি হয়ে গেছে। তো আমরা যে আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তো রিমঝিমের আব্বু আর আমার ছেলে কিন্তু চলে গেছে, ওরা একটু মিষ্টি দোকানে যাবে। তো আমরা এখন ক্যামেরাটা অফ করে দিচ্ছি। এদিকে আতিয়ার নানি বাড়ি, আতিয়ার নানি বাড়ি এদিকে। আতিয়া নাই নাই ওরা তো স্থানীয়, তাই না?
আলাইকুম সবাই। ভালো আছেন ভাই? কেমন আছেন? ভালো। কেমন আছেন? এই যে আমরা আমার বোনের নতুন বাড়িতে ঢুকলাম। তো এখনো কিন্তু ফার্নিচার কিছুই ঢুকায়নি। এটা হচ্ছে ড্রয়িং। এই যে এখনো কিন্তু গোছায়নি, কিন্তু উঠে যাবে ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরে। আর আমরা কিন্তু এই নতুন বাড়িতে ওঠা উপলক্ষে আসছি। এই যে আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে আরেকটা বেড। এই হচ্ছে বারান্দা। আসলে এইদিকে গ্রামের দৃশ্যগুলো আমার অনেক ভালো লাগে, একদম গ্রাম, অনেক ভালো লাগে আমার কাছে। এই যে ডাইনিং, এই হচ্ছে ডাইনিং। এই যে টেবিলটা আমার বোন পছন্দ করে কিনছে, একটু দূরে থেকে দেখেন। এই যে আমার মা দাঁড়িয়ে আছে, কিন্তু মুখটা ধরলাম না। আর এই হচ্ছে কিচেন, একটু দেখাই ঘুরে। যে মোটামুটি কিন্তু জিনিসপত্র, মোটামুটি না, অধিকাংশ আনা হয়ে গেছে, সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লেগেছে। আর আমার বোন জামাই কিন্তু একা, আর কোনো ভাই নাই, 2টা বোন আছে, বিয়ে হয়ে গেছে। তো যাচ্ছি, দাঁড়া। এই হচ্ছে একটা বেড, বেড, একটা বাথরুম। এই যে হচ্ছে বারান্দা। এই যে এখানটা কিন্তু একটা মাটির ঘর, এই আরেকটা বাথরুম। আমি আপনাদের মোটামুটি একটু দেখানোর চেষ্টা করতেছি। এটা সুন্দর হয়েছে, টেবিলটা সুন্দর হয়েছে, বেসিং ধরছি। আর এখন চলে যাচ্ছি হচ্ছে ছাদে, তো ছাদটা দেখাবো আর ছাদের আশেপাশের পরিবেশটা একটু দেখাবো। আমু গন্ডা যাও না, ছেলে আমার নাচতেছে, মেয়েও নাচে।
এই যে গ্রামীণ একটা পরিবেশ, আমার কিন্তু খুবই পছন্দের এই জায়গাটা। মানে গ্রামের দিকের দৃশ্যগুলো কি খুব সুন্দর হয়। এই যেখানে রান্না চলছে, নিচের তলা সবাই শুনে বলে যে কোথায় যায় রে শ্বশুর বাড়ি। সবাই শুনে অবাক হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওদের পুরনো বাড়ি। আমি মাটির ঘরগুলোটি দেখাই আপনাদের। যেটা হচ্ছে ওদের পুরনো বাড়ি, মানে এখনও ওরা আছে, কালকে পরশু চলে যাবে। এটা হচ্ছে ওদের পুরনো বাড়ি। এই যে দেখেন বিলম্ব গাছ কত বিলম্ব ধরেছে। কেন এই তো খাওয়া দাওয়া করার জন্য খাবার দাবার নিয়ে এসেছে, তো আমরা ঘরেই বসেছি। আর নতুন ঘরে আরও যারা মেহমান আছে তারাই বসেছে, আমরা পুরনো বাড়িতেই বসলাম। তো ওইখানে তো এখনও ফার্নিচার বসার বেশি কিছু নেওয়া হয় নাই। তো মুরব্বীরা এলাকার যারা আছেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তারা খাচ্ছে, তো আমরা এই ঘরে খাচ্ছি। তো আমি খাবার দাবার বেড়ে দিচ্ছি সবাইকে, আমার মাও দিচ্ছে, তো সবাই মিলে খেয়ে নেব। আসলে এই পুরনো বাড়ি থেকে নতুন বাড়িতে যাওয়ার কারণটা হচ্ছে আসলে রাস্তা এখানে মানে ওদের বাড়ির সামনে দিয়ে রাস্তা চলে যাচ্ছে, মানে এজন্য কিন্তু এখন সব দিকেই আমার জানা মতে রাস্তাঘাট করার জন্য আশেপাশের দোকান, মানুষের বড় বড় বিল্ডিং এগুলো কিন্তু ভাঙা পড়ছে। সেরকম ওদের হয়েছে, রাস্তাটা অনেক বড় হবে এইদিকে। তো ওদের বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা গেছে সেটা অনেক বড় হবে। আর আমরা যেই বাড়িটাতে এখন বসে আছি ওদের পুরনো বাড়িতে, রাস্তার যাবে হচ্ছে ওদের ঘরের মাঝখান দিয়ে, এতখানি জায়গা মানে রাস্তা নিয়ে যাচ্ছে। তো ওরা কিন্তু খুব তাড়াতাড়ি খুব দ্রুত কিন্তু বাড়ির কাজটা শেষ করেছে, যেহেতু রাস্তার কাজ কিন্তু অলরেডি চলছে। তো ওদেরও তো ভেঙে দিতে হবে, কিন্তু ওরা যদি ভেঙে দেয় থাকবে কোথায়, কারণ মানে বাড়ির অর্ধেকই চলে যাচ্ছে রাস্তায় আর কি নিয়ে যাচ্ছে। তো খুব তাড়াতাড়ি করে মেয়রের কাছে আবেদন করে ওরা কিছুটা সময় নিয়ে তাড়াহুড়ো করে বাড়িটা করেছে। তারপরেও মাশাআল্লাহ বাড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, ছোটো মোটোর ভিতরে নিজেদের জন্য খুব সুন্দর লাগছে, সুইট একটা বাড়ি হয়েছে ওদের। তো এজন্যই কিন্তু ওদের এই নতুন বাড়িটা মানে পুরনো বাড়ি থেকে নতুন বাড়িতে যাওয়া হচ্ছে। আর সেই উপলক্ষেই কিন্তু আজকে মিল্লাত পড়ানো হয়েছে, যেহেতু ওরা নতুন বাড়িতে উঠবে। আর আমরা মুসলমান যারা আছি সবাই কিন্তু এই কাজটা করি, নতুন বাড়িতে উঠলে কিন্তু আমরা একটা মিল্লাত দেই। তো সেই হিসাবেই একটা মিল্লাত পড়ানো হয়েছে। তবে আজকের মিল্লাতটা বেশ বড় ছিল, অনেক মানুষ দাওয়াত পেয়েছে, অনেক মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে। তো আমরা মানে খেয়ে দিয়ে নেব, খেয়ে দিয়ে তো আমরা একটু বাহিরে যাব। ওদের এখানে একটা পার্ক আছে, তো চেষ্টা করছি ওই পার্কটাতে যেতে। আর এদিকে কিন্তু একটু শীত বেশি, আজকে রোদ উঠলেও কিন্তু শীতটা এদিকে একটু বেশি, যেহেতু গ্রামের পরিবেশটা আসলে একটু অন্যরকমই থাকে, শীতটা বেশি পড়ে। তো আমরা খেয়ে দিয়ে একটু জিরিয়ে নিব, তারপর চলে যাব সেই পার্কটা দেখার জন্য।
ওর এমনি মাথাটা একটু উঁচা কর। আমি মাংস এবার আনলে মাংস নিও, হ্যাঁ? মাংসের কাটটা না নানা বন্যা আইবো না ভারত তুই কই যে বেশি ধরতে পারি নাই, কারণ অনেক মুরব্বীরা ছিল, যার কারণে কিন্তু আমি খাওয়া দাওয়া ধরতে পারি নাই। তো সবাই তো আমরা যাচ্ছি। রিমঝিম একবারে কণা দিয়ে হাইটো না বাবা, পড়ে যাইবা। ওই বাবা এই তো গ্রামের দৃশ্যগুলো দেখতেই পারতেছেন। আসো হাঁটতে থাকি, ভাইয়া আসুক। আচ্ছা খাইবো, যাইতে সময় খাই যা। ও বাবা গো, আজকে আসবে থেকে কাঁঠাল বাগান যা কাঁঠালের বাগান না, এই আম গাছ আছে। দৃশ্য কাঁঠাল গাছ আমরা তো আগের বারে ছিলাম সেখানে কিন্তু একটা গাড়ি ঢুকছিল, হ্যাঁ। আমার পিঠ গাইমে গেছে অলরেডি, পুরা পিঠ গাইমে গেছে। সবসময় মাছ পাই, ওরা তো হাই হে ওইদিকে। এই তো আমরা পার্কে এসে গেছি। এখন তো দুপুরবেলা, খোলা পাবো কিনা সেটাই। এই যে গেট বন্ধ ওই সামনের গেট সরি, সামনের গেট। খোলাই থাকবো, যদি খায় না চলো না। এটা হচ্ছে কুদরতআলী পার্ক। এই পার্কটার নাম হচ্ছে কুদরতআলী পার্ক। তো একদম ছোট, কিন্তু তারপরেও মানে বাচ্চাদের জন্য একটু ভালো। আমি একটু সংক্ষেপে একটু দেখানোর চেষ্টা করব আপনাদের ভাস্কর্যগুলো। আমি পুরোটা ধরতে পারবো কিনা আমি জানি না, যতটুকু সম্ভব হচ্ছে ধরছি। কিন্তু খুব ভালো একটা জায়গা, কারণ অনেক গাছরা আর খুব সুন্দর একটা সময় কাটানোর একটা জায়গা। তোমরা একটু ঘুরো, আমি একটু ভিডিও করে আসি। কামাল খান তুমি ঘুরো, ইয়া বসো এক জায়গায়। এই যে গাছগুলা কিন্তু খুবই সুন্দর। এই তো আমি আপনাদের একটা জিনিস দেখাই। এটা হচ্ছে এই এলাকার এবং এই এলাকার আশেপাশে মানে পরিচিত একটা দিঘি। এটা খুব জনপ্রিয় একটা দিঘি। এই যে এটাকে হায়দ্রাবাদের দিঘি বললে সবাই চেনে। দিঘির পার, বিশাল বড় দিঘি। এই দিঘিকে ঘিরে কিন্তু অনেক কাহিনী রয়েছে। আমি যদি কোনোদিন সময় পাই তাহলে অবশ্যই আপনাদেরকে আর কি শেয়ার করব। এই দিঘিকে ঘিরে কিন্তু অনেক কাহিনী, অনেক বড় কিন্তু দিঘিটা। এই দিঘিটা কিন্তু কখনো পানি শুকায় না। আর যদি এটা মানে সেচা হয়, পানি সেচার জন্য অনেকবার মেশিন বসানো হয়েছে, কিন্তু এটা কিন্তু পানি কমাতে পারে না। আর আমার কিন্তু অনেক ভালো লাগছে। আমি মানে পার্কটা একদম ছোট, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর। এই যে দিঘিটা আমি যতটুকু সম্ভব হচ্ছে আপনার দেখাচ্ছি। আর এই হচ্ছে একটা সুন্দর বসার জায়গা। তিনটি মাসও একটু ধরো না, না বসি, একটু ধরো।
এই যে বসে আছে ওরা। এই যে দিঘির মধ্যে একটা ভাস্কর্য আছে, আর ওই যে আমার ছেলে বসে আছে ওখানে। এই যে এখান থেকে দেখাচ্ছি দিঘিটা, দেখেন আমি তো এখান থেকে ভালো করে ধরতে পারি নাই, এখান থেকে দেখাচ্ছি বিশাল কিন্তু দিঘিটা। যে আমার ছেলে বসে আছে, আমরা তো আমরা মানে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি, এর জন্য কিন্তু ওরা একটু হয়রান হয়ে গেছে। তো আমি একটু ভিডিও করে নিচ্ছি যতটুকু সম্ভব হচ্ছে, পুরোটা পারবো কিনা আমি জানি না। আমি যে একটা রাস্তা ধরে, সেই অপরূপ দৃশ্যগুলো, ফুলগুলো এত সুন্দর, মানে আমার কি বলবো, সেই রকম ভালো লাগতেছে। ও এই ফুলের ঘ্রাণটা কি সুন্দর, গোলাপি, গোলাপ ফুলের ঘ্রাণ। এক জায়গায় গিয়ে বসে এবার না হাঁটলে। হ্যাঁ বলো কি? হুম হুম না কিছু ইয়া দরকার নাই, কারণ হচ্ছে যদি 2টা ব্লগ কিছু বাড়তি থাকে যায় কালকে যোগ করে দিন, বুঝছো না? কালকার সাথে যোগ করে দিন, ভালো না? না তো এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আর আপনাদের যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে তবে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায় আমি ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে। তো আজকে তো বেড়াতে এসে আরেক জায়গায় বেড়াচ্ছি, তো এখন হচ্ছে চলে যাব। তো একটা লোক মাছ ধরছিল বড়শি দিয়ে, মাছটা বেশ বড় একটা মাছ উঠেছে। তো সেটা আসলে যে এখানে ঘাসগুলো দেখছেন মানে এটাকে দাম বলে, এগুলোকে দামের মধ্যে আসলে বেজে গেছে, আটকে গেছে, তো সেটা তুলছে। তো এটা একটু মানে কিভাবে তুলছে সেটা দেখার জন্য দাঁড়িয়ে আছি। আমাদের ঘোরা তো শেষ, এখন আমরা চলে যাব। তো আমি আসলে যখন বিদায় নেব তখন আসলে ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম। আসলে অনেক সময় অনেক কিছুই আসলে মনে থাকে না, ভিডিও করার কথা আসলে অনেক সময় ভুলে যাই। তো বিদায় কীভাবে নিয়েছি সেটা তো আপনাদের দেখাতে পারলাম না, তবে যেতে যেতে আপনাদের দেখাবো। মানে আসার সময় অল্প একটু দেখিয়েছিলাম মানে রাস্তাটা কিভাবে আসছি, কিন্তু যাওয়ার সময় একটু বেশি দেখাবো, কারণ হচ্ছে ওদের এখানকার রাস্তাগুলো এত খারাপ কি বলবো।
মানে যাদের সমস্যা আছে শরীরের হাড্ডিগুডিতে, তাদের হাড্ডিগুডির অবস্থা খারাপ, আর যাদের ভালো আছে তাদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তো রাস্তার এত বাজে অবস্থা, কারণ মানে আমাদের বাসায় যাওয়ার মানে ওদের বাসার রাস্তা আমার বাবার বাড়ির রাস্তা মানে আমার বাবার বাড়ির রাস্তা পার হয়ে ওদের রাস্তায় আসতে হয়। তো আমার বাবার বাড়ির রাস্তা পর্যন্ত, ওদের বাড়ি থেকে আমার বাবার বাড়ির রাস্তা পর্যন্ত এত বাজে অবস্থা। আর এটা হচ্ছে ব্রিজ পার, এটাকে আমরা ব্রিজের পার বলি। আর এখানে বিকেল হলে অনেক অনেক মানুষ আসে, মানে এখানে কয়েকটা ছোট ছোট রেস্টুরেন্ট সিস্টেম আছে, তারপরে হচ্ছে চটপটি ফুচকার এগুলো দোকান আছে, বসার জায়গা আছে। তো অনেক মানুষ আসে, আমি আরেকদিন আসব, এসে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি মানে যেতে যেতে দেখাচ্ছি আশেপাশের অবস্থাগুলো, দৃশ্যগুলো। আসলে এই জায়গায় কিন্তু অনেকেই সময় কাটানোর জন্য আসেন। বেশ সুন্দর একটা পরিবেশ, বেশ ভালো একটা জায়গা। তো এই তো সূর্যটা ডুবে যাবে এমন অবস্থা। তো আমার মা কিন্তু আমার সাথে এসেছে। তারপর আমি আমাদের বাসার সামনে কিন্তু নামিয়ে দিয়ে তারপর আমরা আবার ব্যাক করেছি। এই যে একটা এখানে রেস্টুরেন্ট, এটার নাম হচ্ছে রিল্যাক্স। তো আমি রাস্তার দৃশ্যগুলো দেখাতে দেখাতে যাচ্ছিলাম, আর আমার অবস্থা কিন্তু একদম খারাপ হয়ে যাচ্ছিল। ভিডিও কিন্তু আমি করতেই পারছিলাম না, অনেক কষ্ট করে করছি। দিয়েছিল তো টাকা গুনতে গুনতে নিয়ে এলো। ও বেড়াও খুঁজতে আসতো হয়েছে এমন হয়েছে আরে আসার লোক কথা বলছে।